ঘোষের লেখা টুনি কবিতাটি আমি আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে আবৃত্তি করছি। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আসতো ডিম। রান্নার মাসি নিয়ম জানে না, কেননা গোল। অমলেট দিলে দোষ কেটে যেত, লেটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়েছেই বেরুতে যাব, দাদু হেঁচে দিল হেঁচো। ঠাকুর মাতাই রেগে মেগে কাঁই, মাকে বললেন ও বৌমা বেরোই না যেন। টিক টিক টিক, তক্ষুনি মা বললেন ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা আবার পড়ল বাধা। টুনি ঘরে বসে যা, কপালে দিয়েছি দইয়ের ফোঁটা। হাতে বিপদ তারিনি, কোমরে ঝুলছে ঢাউস মাদুলি। বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি। কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হাই হাই ওটা এক শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জো নেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আই রে শালিক আয়। আরেক শালিক না দেখে টুনি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিক্সা ছুটলো খুব জোরে। আর দেরি নেই পৌঁছতে স্কুলে, কিন্তু আমার পোড়া কপাল। হঠাৎ ব্রেক থামতেই হলো, পথ কেটে গেছে কালো বিড়াল। দেরির পরে আর ও দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনেই দেখি কি সর্বনাশ। বিজ্ঞান দিদিমণি খুলে বললাম, রাগে গজগজ বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পরে প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ দেখি পলা নীলা সংখ্যে ভরা দিদির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? সবাইকে নমস্কার। সুন্দর ভৈরবের আবৃত্তি একজন প্রাক্তন ছাত্র হিসেবে পরিবেশন করেছে। অনুষ্ঠান যতই শেষের দিকে গড়িয়ে যাচ্ছে, দর্শকের